بسم الله الرحمن الرحيم. وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال: ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال فقال: إن يخرج وأنا فيكم فأنا حجيجه دونكم، وإن يخرج ولست فيكم فامرؤ حجيج نفسه، الله خليفتي على كل مسلم، إلى آخر الحديث। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করলেন। তিনি বললেন যে ইন ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, যদি দাজ্জাল আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় বের হয়, ফা আনা হাজিজুহু দুনাকুম, তাহলে আমি নিজেই তার সাথে মোকাবেলা করব তোমাদের পক্ষ হয়ে, এবং আমি তার সাথে মোকাবেলা করে বিজয় লাভ করব, তোমাদের এতে কোনো চিন্তার কারণ নেই। ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম, আর যদি দাজ্জাল এমন সময় বের হয় যখন আমি তোমাদের মাঝে থাকব না, ফামরুউন হাজিজু নাফসিহি, তাহলে প্রতিটি মুমিন, প্রতিটি মানুষ নিজেই তার সঙ্গে মোকাবেলা করবে, এবং সত্যিকার অর্থে যারা আমার উম্মত তারা বিজয় লাভ করবে। হাজিজ শব্দের অর্থ হচ্ছে মোকাবেলা করে বিজয় লাভ করা। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আর আমার চলে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমানের দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন। ইন্নাহু শাবুন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে তার পরিচয় দিলেন, দাজ্জালের পরিচয় তুলে ধরলেন। ইন্নাহু শাবুন, নিশ্চয় দাজ্জাল যুবক হবে। কাতিতুন আইনুহু তাফিয়াতুন, তার কাতিতুন মানে হলো চুলগুলো কোকড়ানো থাকবে, পেঁচানো কোকড়ানো চুল। আইনুহু তাফিয়াতুন, তার একটা চোখ উঠন্ত থাকবে, ফোড়া হয় যেরকম, এরকম একটা চোখ উঠন্ত থাকবে। পিছনে হাদিসগুলোতে বলা হয়েছে যে আঙ্গুরের মতো, যে আঙ্গুরটা পেকে গেছে, ফুলা আঙ্গুরের মতো। কান্নি উসাব্বিহুহু বিআবদুল উজ্জা ইবনে কাতান, ওই সময় একটা লোক ছিল, নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করছি। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, তোমাদের মধ্যে যে কেউ তাকে পাবে, দাজ্জাল যদি কেউ পাও, দাজ্জালের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায়, ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, তাহলে সে সময়ের জন্য তার বিরুদ্ধে সূরা কাহফের শুরুর আয়াতগুলো পড়া হয়। অফি রিওয়ায়াতিন ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ ফাইন্নাহা জাওয়ারুকুম মিন ফিতনাতিহি, জেনে রাখো এই সূরা কাহফের প্রথম আয়াতগুলো পড়ার মাধ্যমে তোমরা তার থেকে নিরাপত্তা পাবে, তার ফিতনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবে। ইন্নাহু খারিজুন খুল্লাতান বাইনাস শামি ওয়াল ইরাক, সে শাম এবং ইরাকের মধ্যবর্তী কোন একটা জনপদ থেকে বের হবে। শাম এবং ইরাকের, সিরিয়া এবং ইরাক, বর্তমান যে সিরিয়া যেটা, ফাআসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালান, সে ডান এবং বাম দুই দিকেই সে ফিতনা ছড়াবে, খুব দ্রুত চলবে। আসিন মানে যে ফিতনা ফাসাদ করে দুনিয়াতে চলে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন কোরআনে বলা আছে। আসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালান, ডানে এবং বামে, তার মানে সে পাশ্চাত্য এবং প্রাচ্য দুনিয়ায় পুরোটা সে ভ্রমণ করবে, ফিতনা ফাসাদ ছড়াবে। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হে আল্লাহর বান্দারা তোমরা স্থির থাকবে। দাজ্জালের যে সমস্ত বিষয়গুলো তার সঙ্গে থাকবে, তার সুযোগ সুবিধা, নগদ যে সুযোগ সুবিধা দেখা যাবে, এগুলো দিয়ে তারা দেখে তোমরা এর খপ্পরে পড়বে না, তোমরা অটল থাকবে, স্থির থাকবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লুবসুহু ফিল আরদ, আমরা জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল পৃথিবীতে কতদিন পর্যন্ত অবস্থান করবে? ক্বালা 40 ইয়াওমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত।
সেই 40 দিনের এক একটা দিন কেমন হবে? ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিনটা হবে 1 বছরের মতো। ওয়া ইয়াউমুন কাশাহরিন, এর পরের দিনটা হবে 1 মাসের মতো। ওয়া ইয়াউমুন কাজুমআতিন, এরপরে একটা দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, এরপরে অন্যান্য দিনগুলো হবে তোমাদের অন্যান্য বর্তমান যে দিনগুলো আছে এরকম। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানাতিন, যে দিনটা 1 বছরের মতো হবে, আয়াকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, সেখানে কি আমাদের একদিনের সালাত যথেষ্ট হবে? ওই যে মেরু অঞ্চলে এখনো কোন কোন অঞ্চলে কি হয়, সূর্য ডুবে না, আর কোন জায়গায় ডুবলেও এই ঘন্টাখানিক থেকে আবার উঠে যায়। তো ওইসব যে প্রশ্ন করেছিল কালকে কি জন একজনে, তো সেটা এখানে উল্লেখ করা আছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, কোন জিনিস ছেড়ে দেন নাই। প্রশ্ন করলেন যে ওই যে একটা দিন 1 বছরের মতো হবে, 1 মাসের মতো হবে, 1 সপ্তাহের মতো হবে, ওই সময় কি আমরা একদিনে নামাজ পড়লে যথেষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা উকদুরু লাহু কদরাহ, তোমরা ওই প্রতিদিনের জন্য অনুমান করে আন্দাজ করে টাইম ঠিক করে নিবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ আমা ইসরাউহু ফিল আরদ, আমরা জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, এটা কত দ্রুত এটা পৃথিবীতে ভ্রমণ করবে? ক্বালা কাল গাইস, বললেন যে বৃষ্টির মতো বা মুষলধারে বৃষ্টি বা বাতাসের মতো, ঝড়ো হাওয়ার মতো। ইস্তাদবারাতুহু রিহু, ওই মেঘের মতো যে মেঘটাকে বাতাস উড়িয়ে নিয়ে গেছে, এরকম সে দ্রুত চলবে। ফায়াতি আলাল কওম, এখানে বলা কাল গাইস মানে ওই মেঘমালার মতো। ইস্তাদবারাতুহু আর রিহু, যাকে প্রচন্ড বাতাস ধাওয়া করেছে, মানে বাতাসে যেমন মেঘ নিয়ে যায় দ্রুত, এরকম ভাবে সে দ্রুত চলবে। ফায়াতি আলাল কওম, সে এক একটা সম্প্রদায়ের কাছে আসবে, কোন এক সম্প্রদায়ের কাছে আসবে। ফায়াদউহুম, সে তাদেরকে দাওয়াত দিবে তার প্রতি ঈমান আনার জন্য। ফায়ুমিনুনা বিহি, লোকেরা তার উপর ঈমান আনবে। ফায়ামুরুস সামাআ ফাতুমতিরু ওয়াল আরদা ফাতুমবিতু, তো দাজ্জালের উপরে যারা ঈমান আনলো তাদের ব্যাপারে দাজ্জাল আসমানকে হুকুম জারি করবে, তো ওর জমিনে বৃষ্টি হবে। ওয়াল আরদা, জমিনকে সে নির্দেশ জারি করবে। ফাতুমবিতু, জমিনে তার ফসল বেশি হবে। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়ালা মা কানাত যুরান ওয়া আসবাগুহা দুরুআন ওয়া আমাদুহু খাওয়াসিরা। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম, তাদের পশুগুলো, জীবজন্তুগুলো এই বাগবাগিচায় চলবে, খেতে চলবে, খাবে, এবং এটা আগে যেরকম লম্বা ছিল তার চেয়ে বেশি লম্বা হবে, আগে যেরকম মোটা ছিল তার চেয়ে মোটা হবে, আগে যেরকম ভাবে তার কুজটা উঁচু ছিল তার চেয়ে আরো বেশি উঁচু হবে, দুধে পরিপূর্ণ থাকবে, এবং তার রান এবং নিতম্বে গোশতে পরিপূর্ণ থাকবে। ওদের গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি গুলো মোটা তাজা হয়ে যাবে, কথা বলা হলো। তার মানে খেতে ফসল হবে, ওর পশুগুলো মোটা তাজা হয়ে যাবে, তার মানে তার কোনো অভাব থাকবে না। এ হলো তারা যারা ওই দাজ্জালের প্রতি ঈমান রাখবে, ওদের ব্যাপারে দাজ্জাল এই হুকুম জারি করবে, এবং সেটা হবে। সুম্মা ইয়াতি আল কওম, এরপরে সে অন্য একটি সম্প্রদায়ের কাছে আসবে। ফায়াদউহুম, সে এদেরকে দাওয়াত দিবে। ফায়ারুদ্দুনা আলাইহি কওলাহু, তারা এর কথাকে পাত্তা দিবে না, তার কথা তারা ফেরত দিবে, তারা দাজ্জালের প্রতি ঈমান আনবে না। ফায়ানসারিফু আনহুম, দাজ্জাল এখান থেকে চলে যাবে, কিন্তু ফায়ুসবিহুনা মুমহিলিনা, এদের জমিনগুলো সকালে উঠে দেখবে যে সব লবণাক্ত হয়ে গেছে। লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, তাদের মাল সামান সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওয়া ইয়ামুরু বিল খারবাতে ফায়াকুলু লাহা আখরিজি কুনুজাকি ফাতাতবাউহু কুনুজুহা কায়াসি বিন নাহলি, এরপরে সে বিভিন্ন মাঠে দিয়ে যাবে, পাহাড় দিয়ে যাবে, সে পাহাড়কে বলবে তোমার ভিতরে যে সম্পদ আছে সবগুলো বের করে দাও। খেজুরের মাথি, খেজুরের ছড়া যেরকম খেজুরের ডাল থেকে বের হয় গোড়া দিয়ে, এরকম ভাবে মাল সম্পদ গুলো বের হয়ে যাবে।
সুম্মা ইয়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবান ফায়াদরিবু বিস-সাইফ ফায়াকতাউহু জাযরাতাইন রামিয়াতাল আরাদ সুম্মা ইয়াদউহু ফায়ুকবিলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহাহু ওয়া ইয়াদহাকু বাইনামা ওয়া কাযালিক। এরপরে সে একটা যুবককে পাবে, যে যুবক পূর্ণ যুব যৌবনে আছে। এই যুবক মূলত তার উপর ঈমান আনে নাই, যে কারণে তাকে সে কেটে ফেলবে। ফায়াদরিবুহু বিস-সাইফ, ওকে তরবারি দিয়ে সে আঘাত করবে। ফায়াকতাউহু জাযলাতাইন, তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এরপরে দুই খণ্ড দুই জায়গায় রাখবে। রামিয়াতাল গারাত, একটা তীর নিক্ষেপ করলে যেমন একটা টার্গেট নির্ধারণ করা হয়, এরকম ভাবে অত দূরত্বে দুইটা ভাগ পড়ে যাবে। সুম্মা ইয়াদউহু, এরপরে তার নাম ধরে ডাক দেবে দাজ্জাল। ফায়ুকবিলু, সে ওই লোকের সামনে, দাজ্জাল এর সামনে চলে আসবে। ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহুহু ইয়াদহাকু, তার চেহারায় হাসি থাকবে। ফাবাইনামা হুয়া কাযালিকা, এরপরে এখানে আর বাকিটা উল্লেখ করা হয় নাই। ওই লোকের বলবে, এখনই মানানো, আমি তোমাকে মৃত্যু দিলাম, তারপর জীবিত করলাম। ওই লোক বলবে যে আমি এখন নিশ্চিত হলাম যে তুমি সেই দাজ্জাল, যে দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। তুমি যে সেই দাজ্জাল, এটা আমি এখন পূর্ণ নিশ্চিত হলাম। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এরকম সে একজন যুবককে হত্যা করবে, এরপরে তাকে আবার জীবিত করবে। তো আমি এখন সেই যুবক, আর আমাকে তুমি হত্যা করেছো জীবিত, তুমি সেই দাজ্জাল। এরপরে তার কোনো ক্ষতি করতে পারবে না সে। ফাবাইনামা হুয়া কাযালিকা, এরকম অবস্থা দাজ্জাল চলতে থাকবে, তার কার্যক্রম চালাবে। ইয বাআসাল্লাহু আল মাসীহ ইবনে মারইয়াম, এমত অবস্থায় আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। ফায়ানজিল ইনদাল মানারাতিল বাইদা শারকা দামেস্ক, তো হযরতে ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকে যে মিনারা আছে, সাদা মিনারা, এই সাদা মিনারায় অবতরণ করবেন। মাহজুদাতাইনে ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনে, তিনি ওখানে অবতীর্ণ হবেন। মাহজুদাতাইনে মানে এমন পোশাক পরা থাকবেন যেগুলো মণিমুক্তা দিয়ে সাজানো থাকবে। ওয়াদিআন বাইনা কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনে, তিনি তার দুই হাত দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই মিনারায় অবতরণ করবেন। ইযা তাআতা রাসাহু কাতারা, যখন তিনি মাথা ঝুঁকাবেন তো ফোঁটা ফোঁটা ঘাম পড়বে। যিনি যখন নামবেন তখনকার অবস্থা। ওয়া ইযা রাফাআহু, আর যখন মাথা উঠাবেন, তাহাদ্দারা মিনহু মিসলু জুম্মানিন কাল্লুলু, তখন তার ললাটের থেকে ঘাম পড়বে। এটা হবে মিসলু জুম্মান, বৃষ্টির ফোঁটার মতো। কাল্লুলু, সেগুলো হবে মণিমুক্তার মতো দেখা যাবে। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু মিন রিহি নাফাসিহি ইল্লা মাতা, এরপরে তার একটা বিশেষ মুজিজা হবে যে যখন তার যে শ্বাস বের হবে, এই শ্বাসের ঘ্রাণ অথবা তার গায়ে যে ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো দেখা যাবে, ঘাম জমবে, এটার থেকে ঘ্রাণ বের হবে। এই ঘ্রাণ যে কাফেরের নাকের ভিতরে যাবে সে মরে যাবে। ওয়া নাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফুহু, আর তার শ্বাস এটা ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত তার দৃষ্টিশক্তি যাবে, অর্থাৎ তার দৃষ্টিসীমা পর্যন্ত তার শ্বাসের প্রভাব পড়বে, এবং এই পরিমাণ যে কাফের থাকবে তারা মরে যাবে। ফায়াতুলবুহু, এরপরে দাজ্জালকে তালাশ করবেন। হাত্তা ইউদরিকাহু বিবাবে লুদ্দিন, বাবে লুদ এটা বাইতুল মুকাদ্দাসের কাছে একটা গ্রাম, ওইখানের যে গেট আছে সেখানে তাকে পাওয়া যাবে। ফায়াকতুলুহু, অথবা তাকে ওখানে হত্যা করবে। সুম্মা ইয়াতি ঈসা আলা কওমুন আলা আকাদ আসমাহুল্লাহ মিনহু, এরপরে ঈসা আলাইহিস সালামের কাছে কিছু লোক আসবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। ফায়ামসাহু আন উজুহিহিম, ঈসা আলাইহিস সালাম তাদের চেহারা থেকে ধুলাবালু মুছে দিবেন। আমরা যারা আদর করে চেহারায় হাত বুলাই, এরকম হাত বুলাবেন, তাদের চেহারার ধুলাবালু থাকবে, এগুলো মুছে ফেলবেন। ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ, এবং তাদেরকে যারা দাজ্জালের উপরিমাণ আনে নাই, কষ্ট করেছে, তাদের জান্নাতে কি দরজা সে সম্পর্কে ঈসা আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিবেন, তাদেরকে সান্ত্বনা দিবেন। ফাবাইনামা হুয়া কাযালিকা, এই অবস্থা চলতে থাকবে। ইয আওহা আল্লাহু ইলা ঈসা, এরপরে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাবেন। ইন্নী কদ আখরাজতু ইবাদান লি, যে আমি এখন আমার একদল বান্দা পাঠাবো।
লা ইয়াদা আন্না লা ইয়াদান লিআহাদিন বিকিতালিহিম, এদের মোকাবেলা করার মতো কারো কোনো শক্তি থাকবে না, তাদের শক্তি, তাদের কোনো ক্ষমতা নেই। ফাহাররিজ ইবাদি ইলা তুর, তুমি আমার যারা খালেদ বান্দা এদেরকে তুর পাহাড়ের দিকে নিয়ে যাও। এভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। ওয়া ইয়াবআসুল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ, এরপরে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ পাঠাবেন। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা প্রত্যেকটা উঁচু জায়গার থেকে খুব দ্রুত বের হবে। ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতিন তাবারিয়াতিন, তারা তাদের প্রথম যে গ্রুপটা এটা তবরিস্তানের যে বুহাইরা সাগর আছে এটা পার হবে। ফায়াশরিবুনা মা ফিহা, এটার যে পানি থাকবে পুরাটা পানি তারা পান করে ফেলবে। ওয়ায়ামুরু আখিরাহুম ফায়াকুলু লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন, আর শেষের যে গ্রুপটা আসবে তারা মনে করবে যে এখানে কোনো পানি ছিল, তার মানে পানি সব শুকিয়ে যাবে। সুম্মা ইয়াসিরুনা হাত্তা ইয়ানতাহু ইলা জাবালিল খামার ওয়া হুয়া জাবাল বাইতুল মাকদিস, এরপরে তারা ভ্রমণ করতে করতে জাবালুল খামার বাইতুল মুকাদ্দাসের একটা পাহাড়ের নাম, এ পর্যন্ত তারা পৌঁছে যাবে। ফায়াকুলুনা, তারা বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ, আমরা জমিনে যারা আছে এদের তো হত্যা করেছি। হালুম্মা, চলো ফালনাকতুল মান ফিস সামাই, আমরা আকাশে যিনি আছেন তাকেও কতল করব। ফায়ারমুনা বিনুশাবিহিম ইলাস সামা, তারা তাদের তীরগুলো আকাশের দিকে ছুঁড়ে মারবে। ফায়ারুদ্দুল্লাহু আলাইহিম নুশাবাহুম মাখযুবাতান দামান, আল্লাহ তাআলা তাদের তীরগুলোকে রক্ত মিশ্রিত করে ফেরত দিবেন। উপরে যে তীরগুলো ছুঁড়ে মারবে ওগুলো রক্ত মাখা অবস্থায় আবার ওদের কাছে ফিরে আসবে। এটা আল্লাহ তাআলা দেখাবেন ওদেরকে, ওদের ধারণা মতো ওদের সাথে সে আচরণ করবেন। ওয়া ইউহসারু নাবিয়ুল্লাহি ওয়া আসহাবুহু হাত্তা ইয়াকুনা রাসুল সাউর লিআহাদিহিম খায়রুম মিন মিয়াতি দিনারিন লিআহাদিকুমুল ইয়াওম ফায়ারগাবু নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, এরপরে ওই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আবদ্ধ হয়ে পড়বেন। এমনকি সেখানে খাওয়া দাওয়া থাকবে না। একটা ষাঁড়ের ঘাড়, একটা গরুর মাথা, এটা তাদের কাছে মূল্য হবে 100 দিনারের চেয়েও বেশি। তো এই অবস্থায়, কঠিন অবস্থায় তারা পড়ে যাবে। এই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। ফায়ুরসিলুল্লাহু আলাইহিম আন-নাগাফ ফি রিকাবিহিম, আল্লাহ তাআলা ওদের ঘাড়ের উপরে এক প্রকারের নাগাফ বা ফোড়া তৈরি করে দিবেন। ফায়ুসবিহুনা ফারসা, অথবা তারা সব মরে যাবে। কামাউতি নাফসিন ওয়াহিদাতিন, একটা মানুষ যে মরার মতো সব একসাথে মরে যাবে। সুম্মা ইয়াহবিতু নাবিয়ুল্লাহ ঈসা ওয়া আসহাবু ইলাল আরদি, এরপরে ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা জমিনে নেমে আসবেন। ফালা ইয়াজিদুনা ফিল আরদি মাওদিআ শিবরিন ইল্লা মালাআহু জামুহুম ওয়া নাতানুহুম, জমিনে 1 বিঘা জমিনও তারা খুঁজে পাবে না যেখানে ওদের লাশ এবং পচা দুর্গন্ধ ছড়িয়ে না আছে। ফায়ারগাবু নাবিয়ুল্লাহ ঈসা ওয়া আসহাবু ইলাল্লাহ, অতঃপর ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। ফায়ুরসিলুল্লাহু তাইরান, আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি পাঠাবেন। কাআনাকিল বুখতে, বখতি উটের গর্দানের মতো ওদের গর্দান থাকবে পাখিগুলোর। শকুনের গর্দান আছে আমরা দেখি, এরকম বড় পাখির বড় গর্দান হবে, উট পাখির গর্দান আছে এরকম। ফাতাহমিলুহুম, এই পাখিগুলোদেরকে তুলে নিয়ে যাবে। ফাতাতরাহুম হাইসু শা আল্লাহু, আল্লাহ তাআলার যেখানে ইচ্ছা সেখানে ওদেরকে নিয়ে ফেলে দেওয়া হবে। وفي رواية تطرحهم بالنحبل ويستوقد المسلمون من قصيهم ونشابهم وجعابهم 7 سنين, এরপরে মুসলিমিনরা তাদের তীর, তাদের যে ধনুক, তাদের যা কিছু আছে এই নিয়ে তারা শিকার করবে, খাওয়া দাওয়া করবে, তারা জমিনে বেশ বিচরণ করবে। সুম্মা ইউরসিলুল্লাহু মাতারান লা ইয়াকিন্নু মিনহু বাইতু মাদার ওয়ালা ওয়াবার, এরপরে আল্লাহ তাআলা একটা বৃষ্টি দিবেন। সে বৃষ্টিতে এমন অবস্থা হবে যে কোনো পাকা কাঁচা এমন ঘর থাকবে না যেখানে এই বৃষ্টি না পৌঁছবে, তার মানে গ্রাম শহর সব জায়গায় বৃষ্টি হবে। ফায়ারসিলুল আরদ হাত্তা ইয়াতরুকাহা কাযালফাতে, এরপরে ওই বৃষ্টির মাধ্যমে জমিনটা ধুয়ে ফেলবেন, যেমনটা একেবারে পরিষ্কার স্বচ্ছ পাথরের টুকরা যেরকম, এরকম ভাবে তারা বৃষ্টির মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাবে। সুম্মা ইয়াকালু লিল আরদি ইমবাতি,
এরপরে জমিনকে বলা হবে তুমি তোমার ফসল উৎপন্ন করো, সামারাতাকে ওয়ারুদ্দি বারাকাতাকে, এবং তোমার ভিতরে যে বারাকাত আছে সবগুলো বের করে দাও। ফায়াউমাইদিন তাকুলু আল ইসাবাতু মিনার রুম্মানা, এই সময় ফসল এত বেশি হবে, এক একটা আনার ফল এক এক দল মানুষ খেতে পারবে। ওয়া ইয়াস্তাজিল্লুনা বিকাহফিয়াতিহা, এবং এক একটা আনার ফলের ছায়ায় মানুষেরা ছায়া নিতে পারবে, ছাতার মতো যেমন এত বড় বড় হবে। ওয়া ইউবারাকু ফির রুসুল হাত্তা আন্নাল লিকহাতা মিনাল ইবিল ফাতাকফি লা তাকফি আল ফিয়া মিনান নাস, এবং দুধ, পশুর দুধের মধ্যে বরকত হবে, এমনকি একটা উটের দুধ দিয়ে একদল মানুষ এটা পান করতে পারবে। লিকহাতু মিনাল বাকার, একটা গরুর দুধের দ্বারা লা তাকফি আল কাবিলাতা মিনান নাস, একটা মানুষের একটা পরিবারের যথেষ্ট হয়ে যাবে। লিকহাতু মিনাল গনাম লা তাকফি আল ফাখিজ মিনান নাস, আর একটা ছোট বকরির দুধের দ্বারা একটা ছোট পরিবার চলে যাবে। বাইনামা হুম কাযালিকা, এই অবস্থায় চলতে থাকবে। ইয বাআসাল্লাহু রিহান তাইয়্যিবাতান, হঠাৎ করে একটা সুন্দর স্নিগ্ধ আরামদায়ক বাতাস প্রবাহিত হবে। ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম, এগুলো মানুষের বগলে স্পর্শ করবে। ফাতাকবিদু রূহা কুল্লি মুমিন ওয়া কুল্লি মুসলিম, এই বাতাস এর প্রভাব হবে, এই বাতাস এর মাধ্যমে যারা মুমিন এদের রূহগুলো কবজা হয়ে যাবে, মারা যাবে, যত মুমিন যত মুসলিম সব মারা যাবে। ওয়া ইয়াবকা শিরারুন নাস, এরপরে থাকবে সব খারাপ লোকগুলো। ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমুর, তারা ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত থাকবে, এবং জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে প্রকাশ্যে। যেরকম গাধা কি করে প্রকাশ্যে জেমা করে, মানুষের সামনে সহবাস করে, এরকম মানুষ প্রকাশ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। ফাআলাইহিম তাকুমুস সাআতু, এই খারাপ লোকরা যখন থাকবে এদের উপরেই কিয়ামত কায়েম হবে। লম্বা একটা হাদিস আমরা শুনলাম, এই হাদিসের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা পেশ করলেন যে দাজ্জালের এই পরিচয় হবে। এতে বোঝা গেল যে দাজ্জাল কোন রূপক অর্থে না, দাজ্জাল বাস্তবেই একটা দাজ্জাল বের হবে। বাকি এই দাজ্জালের চরিত্র, দাজ্জালের ভূমিকায় অনেকেই আসবে, সেটা আমরা দেখি যে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা, বর্তমানে আমেরিকা, এগুলো দাজ্জালের ভূমিকা আছে। এরা সেই দাজ্জালের মতো কি করে সারা দেশে তারা বিচরণ করে, সব জায়গায় তারা প্রভাব বিস্তার করেছে। দাজ্জাল যেমন দ্রুত চলবে, এরাও সব জায়গায় দ্রুত পৌঁছে যায় এবং ফিতনা ফাসাদ করে, সব জায়গায় ফিতনা ফাসাদ করে। দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী এখন আমেরিকা। যত জায়গায় আপনি দেখেন না, এই উইকিলিক্স এর তথ্য দ্বারা দেখা যায় কেমনে। গত রাতের খবরে বলো যে বাংলাদেশে যে বিমান কিনবে, সেই বিমান কেনার জন্য ওদের থেকে কেনার জন্য চাপ সৃষ্টি করছে। তাহলে কত জায়গায় এরা এইটাই করে, অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ লাগায়, এরা যুদ্ধ লাগায় অস্ত্র বিক্রির জন্য। এরা কোন দেশে যায় নিজেদের মাল বিক্রি করার জন্য, মার্কেট, পুরোটা ওদের মার্কেট বানাচ্ছে এরা। এই জন্য এই লোকটা, যে লোকটা এতগুলো তথ্য ফাঁস করলো, যদি মুসলিম হইতো আল্লাহ তাআলা হয়তো তাকে এই জন্য জান্নাত দিত। কারণ আমেরিকার এই শয়তানিগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা এটা খুবই জরুরি ছিল। যারা বিবেকবান তারা বুঝে যে দাজ্জালের যে কাজগুলো, এই সব কাজ আমেরিকা করছে। এই জন্য এটা বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, মুসলিমদেরকে ভয় পেলে চলবে না। খ্রিস্টানরা, ইহুদিরা, আমেরিকা এত বড় শক্তির মালিক, এই জন্য সব তাদের মুরিদ হয়ে যেতে হবে না, এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখন হলো যে এখানে তো বলা আছে দাজ্জালের বিরোধিতা করলে তাদের কি হবে না, জমিনে ফসল হবে না। তার মানে এত বাস্তব যেটা, ওরা তো ওইরকম আমার হাদিসের আমার যেটা আছে আমি বিশ্বাস করবো। তার আগে যেটা হবে, দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দেখা যায় যে দাজ্জাল দুই রকম আছে। একটা হলো বড় শক্তিগুলো আছে, আর এক প্রকারের দাজ্জাল আছে কিছু পীরেরা। এদের কাছে মুরিদ হইলে কি হওয়া যায়, ধনী হবে, এই হবে সেই হবে, এগুলো বলে তারা। হতেও পারে, অসম্ভব কিছু না। আমি বলি না যে দাজ্জালের, কারণ এখানে বলা আছে দাজ্জালের পর যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিবেন। ওই ঘুড়ি যখন ওড়ে রশি ছেড়ে দেয়, উঠতে থাকো, তো এটা আল্লাহ তাআলা সেভাবে শিথিল ঢিল দিবেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে বুঝাবার জন্য কোরআন দান করেছেন, আল্লাহ নবী দান করেছেন। এরা মানুষকে বুঝালো,
এরপরে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ছেড়ে দিচ্ছেন যে কারা আল্লাহর উপর ঈমান অটল রাখে আর নাকি কি শুনলো। একদল মানুষ আছে, আমরা যখন মাহফিলে যাই তখন দেখি বিভিন্ন জায়গায় কিছু বক্তা আছে, তারা চোর আছে না, এই মার্কা, মানে পাবলিকের কেমনে হাসাইবে, কেমনে নাচাইবে, এই ওয়াজ করে। আর মানুষ মাশাআল্লাহ দেখি যে মাশাআল্লাহ খুব খুশি। এরকম বক্তা কিছু আছে। আমি এই জন্য যত জায়গায় যাই আগে শর্ত দিয়ে দেই, মাগরিব পর থেকে এসা বন্ধে একজন বয়ান করবে, এশার নামাজটা টাইম মতো পরে আমি বয়ান করবো, এরপর কোনো বয়ান টান নাই। আর এই চানাচুর মার্কা, হুররে হুয়া মার্কা, আর একটা হরিণ দেখতে পাইলেন গাছেরই তলায় রে, এই যে ওয়াজ করবে, এই ওয়াজ যে সব মজলিসে হয়, এই সব জায়গায় কোরআন হাদিসের বয়ান করে, কারণ মজলিস নষ্ট করছে। কোরআন হাদিস শুনবে, এটা বাদ দিয়ে কি শুনবে, এই গল্প গুজব শুনবে। এই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিলে যাওয়াও ঠিক না। প্রায় পুরা বয়ানগুলো করে কি দিয়ে, কোন বুজুর্গের কাহিনী, ওর বাবার পীর, দাদা পীর, নানা পীর, কার কি কেরামতি আছে, কে আকাশে উড়লো, কে যায় নামাজ দিছে উড়ে গেল, কেউ এই করলো সেই করলো, এই সব কাহিনীগুলো বয়ান করা হয়। আমি বলছিলাম যে বিষয়টা, যে এই পীরদের কাছে গেলে মানুষ ধনী হয়ে যায়, এই হয় সেই হয়, আমি কি হতেও পারে, অসম্ভব কিছু না। কারণ আল্লাহ তাআলা এখানে যেটা আছে, আল্লাহ তাআলা ঢিল দেন, যে যেরকম আল্লাহর সঙ্গে আকীদা পোষণ করে আল্লাহ তাআলা তাকে সেরকম আচরণ করেন, তার সঙ্গে সেরকম ঢিল দেন। বরং উচিত ছিল যে না, অমুক পীরের কাছে গেলে মানুষ কি হয়ে যায়, গরিব হয়ে যায়। কারণ এখানে গরিব হওয়ার কথা আছে, দাজ্জালের উপর ঈমান না রাখলে গরিব হবে। যারা সত্যিকার আল্লাহর উপরে টিকে থাকবে তারা গরিব হবে, তারা কষ্টে থাকবে, এখানে গেলে ধনী হয়ে যাবে। এরকম ভাবে দাজ্জালের গতি সম্পর্কে বলা হয়েছে, সে খুব দ্রুত ছড়াবে, তার গতি সারা দুনিয়াতে প্রভাব বিস্তার করবে, সেটা আমরা দেখি। এরপরে যে বিষয়গুলো আছে, যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করাবেন, দাজ্জালের পর্যন্ত শেষ হয়ে যাবে। ঠিক এরকমই বর্তমান যে দাজ্জালগুলো আছে, রূপক অর্থে যে দাজ্জালগুলো আছে, দাজ্জালের যারা শক্তি আছে, এদেরও ধ্বংস হবে। কাজী শক্তি কারো স্থায়ী থাকে না। দুনিয়ায় এমন কোন শক্তি নাই যে শক্তির পতন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর থেকে ফিরতেছিলেন, তো একটা উট আল্লাহ রাসূলের উটের সামনে দিয়ে যাচ্ছিল, খুব দ্রুত চলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আমার বিক্রি করে দাও। ওই সাহাবী ওটা বিক্রি করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনাতে এসে ওই বিক্রি করে তার টাকা দিয়ে দিলেন। পরে আবার ওই সাহাবীকে উটটাও দিয়ে দিলেন। এটা মূলত এক সাহাবীকে সাহায্য করার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলের, তো সেই জন্য কৌশলটা করেছিলেন। কিছুদিন পরে ওই উট আর অন্য উটের সঙ্গে দৌড়িয়ে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতে এমন কোন জিনিস নাই, শক্তি নাই, যেটা একসময় বাড়বে, পরে আবার ওটা শিথিল না হয়ে যাবে, দুর্বল না হয়ে যাবে। তো এটা দুর্বল হবে। এই যে দুনিয়ার যে কোনো শক্তি বাড়বে, আবার ওরা নিঃশেষ হয়ে যাবে। এটা আল্লাহ প্রমাণ রাখেন যে আল্লাহর ক্ষমতাই একমাত্র স্থায়ী, এছাড়া কারো ক্ষমতা স্থায়ী না। এই জন্যই এখন যে বর্তমানে আমেরিকা এত শক্তি দেখায়, একসময় রাশিয়া ছিল শক্তিধর, রাশিয়ার পতন হয়ে গেছে। এখন আবার আমেরিকা খুব বাড়াবাড়ি করছে, সারা দুনিয়াতে সে প্রভাব বিস্তার করছে, সারা দুনিয়াকে সে মনে করে তার একটা কলোনি। এরকম করবে, আল্লাহ তাআলা আবার এটাকে ধ্বংস করবেন। এইভাবেই চলতে থাকবে। এরপরে যেটা বলা হলো যে কিয়ামতের পূর্বে এই কি হবে, জমিনে ফসল বেশি হবে। মাঝে মধ্যে আমরাও দেখি, আগে যেরকম ফসল হতো, আমি আমার দক্ষিণ অঞ্চলে কথা বলি, আমার অঞ্চলে আগে ফসল হতো একটা, এই পৌষ মাসে ধান উঠবে সবার ঘরে, এই শেষ। এরপরে গরু, ছাগল, মোষ, গাছ সব ছেড়ে দিত, সারাদিন ওরা উন্মুক্ত ঘোরাফেরা করতো, ঘাস খেত। সন্ধ্যার সময় রাখালরা নিয়ে আসতো। রাখালগিরি আমিও করছি, করি না তা না। আমার আব্বার মোষ ছিল অনেকগুলো, প্রায় 25-30টা মোষ ছিল। এই মহিষে একদিন একটা মহিষ ছিল বলি বলে, বলি হলো একটা মহিষ, যুবক পুরুষ, এটা লালন পালন এটা কোন কাজ করবে না, খালি খাইবে, আর এটা লড়াই করবে, প্রতিযোগিতা হয় মহিষের লড়াই। এই দুইটা মহিষ দুইটার সাথে যুদ্ধ করবে। এর খুব মারাত্মক অবস্থায়, একটা জন একটাকে দেখে তো অনেক দূর থেকে ঘাড় মোটা করে, সেই উঁচু করে তারপরে গিয়া আঘাত করে।
বন্দুকের গুলির মতো আওয়াজ হয়। কোন কোন সময় এই লড়াই থামে না, 2 দিন 3 দিন পর্যন্ত চলতে থাকে। একটাকে না ফালানো পর্যন্ত সে ওটা ছাড়বে না। ঘটনাক্রমে মহিষ একটা, ওই আমাদের ওইরকম একটা মহিষ ছিল, ওই মহিষে একদিন আমাকেই ধরছে, আল্লাহ রক্ষা করছে। ও যে আমাকে আঘাত করছে, 2 সিংহের মাঝখানে পড়ে গেছে। এই তাড়াতাড়ি আব্বা মহিষগুলো সব বিক্রি করে দিল। এরপরে ওই মহিষটাকে আমি দেখছি বিক্রি করার পরে অনেক দূরে বিক্রি করছে ওটাকে। এরপরে সে পালাইয়া রাত্রে চলে আসছে। এরপরে আমরা তার কাছে গায়ে সিংহে হাত দিয়ে গেছে, কিচ্ছু বলে না সে, মনে হয় যেন সে কান্দে, সে অনুতপ্ত, এ বুঝতে পারছে মনে হয়। তো এই হলো অবস্থাটা। তো এই মহিষগুলো দেখছি যে ওদের এই লড়াই এদেরই। তো এটা বলতেছিলাম কি যেন, আগে যে জমিনগুলোতে ছেড়ে দেওয়া হতো, সারাদিন ওরা বিচরণ করতো, ঘোরাফেরা করতো। আর এখন ওইখানে আমাদের ওই অঞ্চলেও প্রায় ফসল বোধহয় 2টা শুরু হয়ে গেছে। আর অন্যান্য এলাকায় তো 2টা 3টে ফসল হয়, সারা বছর ফসল থাকি, জমিনে একটা উঠে একটা দেয়। ওই অঞ্চলে এরকম ছিল না। তো এরকম ফসল হচ্ছে, আর বেশি হচ্ছে ফসল। আগে যে ফসল হতো এখন তার চেয়ে বেশি হয়, উৎপাদনও বেশি হয়, এরপর আগের চেয়ে বড় বড় হয়। এই তায়েফে আমরা দেখেছি, তায়েফে একবার আনার ফল আনলো, এত বড় বিশাল বিশাল আনার ফল। এরকম এক একটা মিষ্টি কুমড়া দেখবেন যে কত বড় বড় হচ্ছে। তো এটা হাদিসে বলা আছে যে কিয়ামতের আগে এমন এক একটা আঙ্গুরের ছড়া, এক একটা আঙ্গুরের ছড়া দিয়ে একটা পরিবার চলে যাবে। উটের দুধ বাড়বে, গাভীর দুধ বাড়বে, ছাগলের দুধ বাড়বে। এরকম ভাবে যেটা বলা আছে যে এক একটা আনার ফল এত বড় হবে যে ওটা দিয়ে একটা পরিবার চলে যাবে। হ্যাঁ, লোক সংখ্যার কথা এখানে উল্লেখ করা হয় নাই। লোক সংখ্যা বরং পুরুষ কমবে বলা আছে দিচ্ছে। যুদ্ধ বিগ্রহ হবে, পুরুষদের সংখ্যা বাড়বে, পুরুষদের সংখ্যা কমবে, নারীদের সংখ্যা বাড়বে বলা আছে। এমনকি এক একটা পুরুষের অধীনে 50 জন মহিলা চলে আসবে। তার মানে যুদ্ধ বিগ্রহ এত বেশি হবে, পুরুষরা বেশিরভাগ মারা যাবে, আর মেয়ে লোকেরা থাকবে। এই মেয়ে লোকের আশ্রয় হবে এক একজন পুরুষের কাছে, তার হয়তো কেউ দূরের আত্মীয় তার কাছে আশ্রয় নিবে। এক একজন পুরুষের অধীনে 40-50 জন করে নারী আশ্রয় নিবে। তো এটা বলা আছে হাদিসে। লোক সংখ্যা বাড়বে তা বলা হয় নাই। লোক সংখ্যা পাঠায় আল্লাহ। আল্লাহ তাআলা যেখানে যেরকম লোকের দরকার সেখানে পাঠায়, খাদ্য দিয়ে পাঠায়। এখন আপনি খাদ্য সব গুদামজাত করে রাখবেন তো মানুষ না খেয়ে থাকবে, এটা তো আল্লাহর দোষ না। আপনি হিসাব করেন না, বাংলাদেশে যে সম্পদ আছে, এই সম্পদগুলো আল্লাহ তাআলা কিছু লোককে ধনী করেছেন, কিছু লোককে গরিব করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ ইচ্ছে করে গরিবটাকে ধনী করতে পারতেন, ধনীটাকে গরিব করতে পারতেন, আল্লাহ তাআলার ইচ্ছা। এবং এটা বিরাট একটা নিজামের কারণে। আপনি যদি বড় লোক হয়ে যেত, সচ্ছল হতো, আপনার রাস্তা ঝাড়ু দিতে করা। এই ভোর রাত্রে আপনি সকালে উঠে দেখেন সারা শহরের রাস্তাগুলো পরিষ্কার, ঝাড়ু দেয় কারা? আমি দেখি, আমি তো ভোর রাত্রে আসি, তখন দেখি যে ভোর রাত্রে কি সারা ঢাকায় এরা কি করে ঝাড়ু দেয়। এই শীতের রাত্রে ভোর রাত্রে তারা ঝাড়ু দেয়, শহর নিরিবিলি থাকে, ওরা ঝাড়ু দেয়। কত উপকার করতেছে ওরা যদি আপনি যখন অফিসে যাবেন ওই সময় ঝাড়ু দিত, আপনাকে ঝাড়ুর আঘাত লাগতো, ময়লা লাগতো, ধুলাবালু নাকে ঢুকতো। তারা তা করে না, ওরা ভোর রাত্রে উঠে এই যে রাস্তাঘাট পরিষ্কার করে, আপনার বাথরুম পরিষ্কার করে, আপনার পায়খানা সাফ করে, কারা করে? এই জন্য আল্লাহ নিজাম চালাবার জন্য এই সিস্টেম করেছেন। বাকি সাথে এটাও বলে দিয়েছেন ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে। সে অধিকার কিছু নির্দিষ্ট আছে, যাকাত, ফিতরা, কিছু আছে অনির্দিষ্ট, এমনি দান করো। নির্দিষ্ট অংশ যদি মানুষ দান করত, 1 লাখ টাকায় 2,500 টাকা, লাখপতি বাংলাদেশে কতজন আছে? তারপরে 1 কোটি টাকা হলে কারো টাকা বা ব্যবসায়ের মাল হলে তারপরে 2.5 লাখ টাকা জাকাত আসবে। 1 কোটির উপর কত আসবে? কোটিপতি বাংলাদেশ কতজন আছে? এই শহরে যাদের বাড়ি আছে আর মোটামুটি ব্যবসা বাণিজ্য করে, প্রায় লোকই কোটিপতির উপরে। আর 1 কোটি না, 1 কোটি এখন ছাগলের কাছেও আছে প্রায়। রাস্তাঘাটে দেখবেন সিসকে দেখতে দেখা যায় কি পছন্দ হবে না, ও দেখেন যে কোটি টাকার মালিক। বহুত আছে এরকম। এই লোকগুলো যদি যাকাত ঠিক মতো দিত, আর সেই যাকাত দেওয়াটা পরিকল্পিত হতো, 2টা শর্ত, যাকাত ঠিক মতো হিসাব নিকাশ করে দেওয়া এবং পরিকল্পিতভাবে দেওয়া, যে আমি এই বছর 10 জন লোককে যাকাত দিব, এই 10 জন লোক আগামীতে আর যাকাত নেওয়ার উপযুক্ত থাকবে না, দেওয়ার উপযুক্ত হবে, এই ব্যবস্থা করে যাকাত দেওয়া। এরকম যদি যাকাত দেওয়া হতো তাহলে দেশে গরিব থাকবে?
যাকাত তো আপনার ঐচ্ছিক বিষয় না, যাকাত বাধ্যতামূলক। এই জন্য যদি ইসলামী হুকুমত হয় তখন আপনার যাকাত আর দেওয়া লাগবে না, যাকাত নিয়ে নেবে। আপনার ব্যাংকে টাকা আছে, ওখান থেকে 40 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মাল আছে, ওখান থেকে নিয়ে নেবে আপনার পুরা মাল হিসাব করে। আর তখন হিসাব নিকাশ আর জমা দেওয়া লাগবে না, জমা সরকার এমনি নেবে, আপনার কোন জায়গায় কি আছে সব খুঁজে বের করবে। এইভাবে খেতে ফসল আছে, ফসল 2 বার দেখবে। একবার যখন ফসল বের হলো, মোটামুটি ভাবে কাঁচা হয়ে গেছে, তখন দেখে আসবে একবার। এরপর যখন আবার পেকে গেল, কাটার সময় হয়ে গেছে, তখন আরেকবার দেখবে, দেখে একটা অনুমান করে আসবে। সেই অনুমান করে তার থেকেও কিছু অংশ বাদ দিবে, এরকম অনুমান করে আসবে, এরপরে যাকাত আদায় করে নেবে। না না, এগুলো জাকাত পড়ে না। জাকাত শর্ত হচ্ছে আগে হিসাব নিকাশ করে দিতে হবে। জাকাতের একটা নির্দিষ্ট অংশ আছে, কিসের ইনকাম ট্যাক্স, এটা কি 40 ভাগ হবে নাকি? এগুলো কোনো জাকাতের মধ্যেই পড়ে না, এগুলো ভুয়ো কথা। জাকাতের জন্য শর্ত হচ্ছে হিসাব নিকাশ করে নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। ওর থেকে 1 টাকা কম দিলেও জাকাত হবে না, ওটা এমনি দান হবে। কেউ যদি দান করো, লোক যে লামসাম দিয়ে দিছি, আর লামসাম দিয়ে তোমার কি আল্লাহ কাছে এত টাকা তোমার কাছে? ওটা গরিবদের অধিকার, ওটা অধিকার, ওটা তোমার হিসাব নিকাশ করে আদায় করতে হবে। আমি যদি তোমার কাছে 50 টাকা পাই, সেটা যেমন আমাকে 50 টাকা দিতে হবে, কম দেওয়ার অধিকার তোমার নাই। ঠিক গরিবদের অধিকার নির্ধারিত করা, ওটা ওই পরিমাণই দিতে হবে, ওদের কম দিলে চলবে না। দানের সব হয়তো পাবে, কিন্তু যাকাত তারা দেওয়া হবে না। যাকাত হিসাব নিকাশ করে যে পরিমাণ হয় সেই পরিমাণ আদায় করতে হবে। যদি কিছু বাকি থাকে, ওইভাবে সে আল্লাহর কাছে ঋণী রয়ে গেল। এরকম যদি যাকাত দেওয়া হয় ঠিক মতো, তাহলে এই দেশে গরিব থাকে না। আর এই জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলামী হুকুমত কায়েম করা। ইসলামী হুকুমত কায়েম না হলে এই যাকাত আদায় করবে কে? এই যাকাত পরিকল্পিত ব্যয় করবে কারা? এই জন্য মনে রাখতে হবে, যেটা বলি প্রায়, যে আগে ইসলামকে বিজয়ী করা, কোরআন সুন্নাহ মোতাবেক খিলাফত আলা মিনহাজ নবুয়ত প্রতিষ্ঠিত করা, আর সেই খিলাফতের অধীনে এগুলো সব আদায় হবে এবং সেভাবে চলবে। এটা না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি আসা সম্ভব না। তো আমরা দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করছিলাম। এই দাজ্জাল, আসল দাজ্জাল যেটা, সেটা সম্পর্কে বলা হয়েছে, এবং বর্তমানে দাজ্জালদের যারা অনুসারী এবং তাদের যারা পথ পরিষ্কার করছে, আমাদের তাদের সম্পর্কে সাবধান থাকা, নিজের ঈমানকে অটল রাখা, মজবুত রাখা, এটা আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।